নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে এই যে ফুলকপি আলু আর বেগুন দিয়ে একটা আমি তরকারি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে ফুলকপি নিয়েছি একটা ছোট মিডিয়াম সাইজের, আলু নিয়েছি দুটো আর বেগুন একটা। এইটা আমি এই যে এরমভাবে কেটে নিয়েছি। এই যে বেগুন কপি, কড়াই জল দিচ্ছি, আমি কপিগুলো একটু ভাবাবো। নুন দিচ্ছি জলে আর হলুদ দিচ্ছি। এই যে কপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখনকারের কপি তো একটু ভাববে, জল না ফেলে দিলে গন্ধ ছাড়বে। আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলছি। এই যে আমার কপিটা ভাবানো হয়ে গেছে। কড়াই তেল দিচ্ছি আমি। এই যে গরম হয়ে গেছে তেল, এই যে কপিগুলো ভেজে দিচ্ছি। কপিটা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। আমি বেগুন দিচ্ছি। বেগুন আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। একটু নুন দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে আলু আর বেগুন। আমি এই যে ঢেলে ফেলছি। ওই কড়াতে তেল দিচ্ছি। এই যে আমি ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। এই যে নুন দিচ্ছি। আদা রসুন দিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি। এই মশলাটাকে আমি কষাবো ভালো করে। এই যে আমি হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য ঝাল লঙ্কা অল্প দিচ্ছি। এবার আমি মশলাটাকে কষাবো ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে। কি সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলা। আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো জল দিচ্ছি। দু মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে, তেল ছেড়ে গেছে। গরম মশলা আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলছি। কত সুন্দর হয়েছে দেখুন, অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে। কিন্তু আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। আর রান্নাটা কিন্তু শেয়ার করে দেবেন মনে করে। সবাই ভালো থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।